ফাইনালি এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি যাদের মোবাইলে অ্যাপস থেকে বের করে দেয়, যার কারণে আপনারা ফটোগ্রাফি করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দুর্দান্ত হতে চলেছে। আজকের এই ভিডিওতে দুইটা ট্রিক্স আমি আপনাদের শিখিয়ে দেবো, যার ফলে খুব সহজেই যে কোনো মোবাইলে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি আপনারা ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন। এই মুহূর্তে যদি আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন, দেখতে পাচ্ছেন এলএমসির এই নতুন ভার্সন ক্যামেরা অ্যাপটা দিয়ে আমি কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফিগুলো করেছি। তো কীভাবে আপনি আপনার ফোনে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি এই দুইটা স্টেপ ফলো করে ডাউনলোড করবেন এবং সেটআপ করে আমার মতো ফটোগ্রাফি করবেন, সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের A to Z সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিই। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনে এলএমসি 8.4 এর লেটেস্ট ভার্সন ক্যামেরা অ্যাপটি ইনস্টল করতে হবে। সেটা কীভাবে ইনস্টল করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। শুরুতেই চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে আসার পর জাস্ট এখানে সার্চ করবেন হলো জিক্যাম পট অথবা জিক্যাম হাব লিখে। তো আমি এখান থেকে জিক্যাম পট লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন জিক্যামের একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে, গুগল ক্যামেরা পটস ডাউনলোড। জাস্ট এই প্রথম ওয়েবসাইট অথবা দ্বিতীয় ওয়েবসাইট ক্লিক করলে হবে। তো আমি এখান থেকে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন জিক্যাম হাব অর্থাৎ গুগল ক্যামেরা পটসের একটা নতুন ওয়েবসাইটে চলে আসছে। এখানে কিন্তু আপনারা এলএমসি 8.4 এর একদমই লেটেস্ট ভার্সন ক্যামেরা অ্যাপগুলো পেয়ে যাবেন, যার কারণে আপনারা অনেকেই আগের মডেলের অর্থাৎ ওল্ড ভার্সনের ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করেন, যেগুলোতে অনেক বাগ প্রবলেম থাকে। সে কারণেই কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু ক্যামেরা অ্যাপ থেকে বের করে দেয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এলএমসি 8.4 একদমই নতুন ভার্সন ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য। তো নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন পপুলার মডেলসের নিচে অনেক কটা অপশন আছে, যে কয়টা জিক্যামের ভার্সনের নাম এখানে শো করবে। এগুলো কিন্তু সবগুলোই জিক্যাম ক্যামেরার ভিতরে কিন্তু দেওয়া থাকবে। তো আমি যেহেতু এলএমসি 8.4 এর লেটেস্ট ভার্সন ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করবো, তাই এখান থেকে দেখতে পাচ্ছেন হাসিল এলএমসি লেখা রয়েছে। জাস্ট এই হাসিল এলএমসি লেখার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবো, এখানে দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 থেকে শুরু করে এলএমসির যতগুলো বড় ভার্সন আছে সবগুলোই কিন্তু এখানে দেওয়া থাকবে। তো নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো এলএমসি ক্যামেরার ভার্সন রয়েছে। আপনি এখান থেকে যে ভার্সনটা ডাউনলোড করবেন সেটা হলো এলএমসি 8.4 এর একদমই নতুন ভার্সন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন হাসিল এলএমসি 8.4 R18। জাস্ট এখানে এই লাল লেখাটার উপর একবার ক্লিক করে দেবেন। লাল লেখাটার উপর একবার ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাসিল এলএমসি 8.4 R18 f1.apk। জাস্ট এই প্রথমকার ফাইলটার উপর একবার ক্লিক করে দিলে আপনাদের মোবাইলে কিন্তু ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করেছে। তো এই স্টেপটা ফলো করে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ক্যামেরা অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 R18 f1.apk। এই ফাইলটা কিন্তু আমি অলরেডি আগে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো জাস্ট যখনই আপনার ফোনে এই ফাইলটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা ফাইল শো করবে। দেখতে পাচ্ছেন আমার নিচের দিকে শো করেছে। জাস্ট এই ফাইলটার উপর একবার ক্লিক করে দেবেন। ফাইলটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপডেট লেখা শো করেছে। আমার মোবাইলে কিন্তু অলরেডি এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন। তো কীভাবে স্টেপ বাই স্টেপ এই দুইটা ট্রিক্স আমি আপনাদের দেখাবো। এই দুইটা ট্রিক্স যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনার ফোনেও কিন্তু ক্যামেরা অ্যাপটা ইনস্টল হবে, আপনি ফটোগ্রাফি করতে পারবেন। তো শুরুতে যখন আপনার মোবাইলে ফাইলটা যখন ডাউনলোড করা হয়ে যাবে, জাস্ট এই ফাইলটার উপর একবার ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আপডেট লেখা শো করেছে। আপনার এখানে কিন্তু আপডেটের জায়গায় ইনস্টল অপশন শো করবে। তো আমি এখানে জাস্ট আপডেটে ক্লিক করে দিয়ে ক্যামেরা অ্যাপটার নতুন ভার্সনটা এখানে রিলিজ করে নিলাম। দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে আপডেট করে নিলাম। ক্যামেরা অ্যাপটা কিন্তু আমার আপডেট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এখন ওপেন অপশন কিন্তু চলে আসবে। তো আমার ক্যামেরা অ্যাপটা কিন্তু মোবাইলে ইনস্টল করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টলেড। এখন এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো শুরুতে যদি আপনার মোবাইলে ক্যামেরা অ্যাপ থেকে বের করে দেয়, ঢোকার পর জাস্ট এখানে যদি ক্যামেরা অ্যাপটার উপর একবার ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমার ফোনে ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে। তো আপনার মোবাইলে যদি ক্যামেরা অ্যাপটা এখান থেকে ক্যামেরা অ্যাপ থেকে বের করে দেয়, তাহলে আপনি কি করবেন? শুরুতে 1 নম্বর ট্রিক্সে আমি আপনাদের যেটা করতে বলবো সেটা হলো চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। উপরের দিকে আমি এখান থেকে আমার সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে যে টুলসটার উপর আপনাকে ক্লিক করতে হবে সেটা হলো অ্যাপস। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস নামে একটা টুলস রয়েছে। জাস্ট এই অ্যাপসের উপর আপনি ক্লিক করে দেবেন। যদি এই অ্যাপসটা আপনি খুঁজে না পান, জাস্ট এখানে আপনার সার্চ বার থাকবে, আপনি এখানে APP লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু অ্যাপটা এখানে চলে আসবে। তো আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে জাস্ট এখান থেকে অ্যাপসের উপর ক্লিক করে দিলাম। অ্যাপসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন এখানে চলে আসলো। শুরুতে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, শুরুতে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে, অ্যাপ ম্যানেজমেন্ট। জাস্ট এই অ্যাপ ম্যানেজমেন্টের উপর একবার ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে
LMC 8.4 ক্যামেরা অ্যাপটি কোথায় রয়েছে। জাস্ট আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, এখানে দেখতে পাচ্ছেন LMC 8.4 সেই ক্যামেরা অ্যাপটা কিন্তু এখানে আমরা খুঁজে পেয়েছি। তো LMC 8.4 ক্যামেরা অ্যাপটি খুঁজে পাওয়ার পর জাস্ট এই ক্যামেরা অ্যাপটির উপর একবার ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপের অ্যাবাউট অপশনে কিন্তু আমরা চলে আসবো। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক কটা ইন্টারফেস কিন্তু শো করেছে। শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশন, ব্যাটারি ইউজ, ডাটা ইউজ। তো এখানে শুরুতে আপনাকে যে অপশনটার উপর ক্লিক করতে হবে সেটা হলো স্টোরেজ ইউজেজ। জাস্ট এই স্টোরেজ ইউজের উপর একবার ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করেছে, একটা হলো ক্লিয়ার ডাটা আর একটা হলো ক্লিয়ার কেস। তো শুরুতে আপনাকে এখানে যে কাজটা করতে হবে ক্লিয়ার ডাটার উপর একবার ক্লিক করে দিতে হবে। ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে দেওয়ার পর ক্যামেরার ডাটাটা কিন্তু সম্পূর্ণভাবে মুছে যাবে। মুছে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার কেস দুটাই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ ক্যামেরা অ্যাপটির ভিতর যদি কোনো বাগ প্রবলেম তৈরি হয় বা কোনো যদি ভাইরাস ঢুকে থাকে তাহলে কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো চলুন এখন আমি আপনাদের LMC 8.4 এর ভিতর ঢুকে দেখি যে আসলে আমাদের ক্যামেরা অ্যাপটা ওপেন হয় কিনা। যদিও আমার ফোনে ক্যামেরা অ্যাপটা ওপেন হয়, যদি এই 1 নম্বর স্টেপটা আপনারা সম্পূর্ণভাবে ফলো করেন, স্টেপ বাই স্টেপ কাজ করেন, তাহলে 99% ক্যামেরা অ্যাপটা কিন্তু মোবাইলে ওপেন হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম। ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অ্যাপটার ভিতর পারমিশন চাইছে। তো জাস্ট ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার শুরুতেই কিন্তু আপনাদের মোবাইলে এখানে পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো যখনই অ্যালাউ হয়ে যাবে এরপর এখান থেকে ডানে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো শুরুতে এখান থেকে জাস্ট উপরের দিকে এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর তো এখানে আপনারা 99% মোবাইলে যেটা করবেন সেটা হলো HDR+টা অফ করে রাখবেন। HDR+টা অফ করার কারণ হলো যাদের মোবাইল একদমই স্লো বা নর্মাল বা কম বাজেটের ফোন তারা HDR+টা অবশ্যই অফ করবেন, যার কারণে আপনাদের মোবাইলে কোনো ধরনের ইস্যু হবে না বা ক্যামেরা অ্যাপটা ল্যাগ ইস্যু দেখা দেবে না, অ্যাপস থেকে বেরো করে দিবে না। আশা করি বুঝতে পারছেন। তো যদিও কারো মোবাইলে অ্যাপসটা শুরুতে ওপেন হয়ে যায়, তারপর যদি আবার অ্যাপস থেকে বের করে দেয়, আবার ক্লিয়ার ডাটা করবেন, তারপর আবার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করে HDR+টা অফ করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। তো 2 নম্বর স্টেপে আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার ফোনে একেবারেই LMC 8.4 ক্যামেরা অ্যাপটি চালু না হয় বা অ্যাপস থেকে বের করে দেয়, অনেকের মোবাইলে আবার ক্যামেরা অ্যাপটা লিমিটেড দেখায়, আমি আপনাদের বিকল্প একটা উপায় দেখাবো যার মাধ্যমে খুব সহজেই LMC না হোক অন্যান্য GCam ক্যামেরা আপনারা ইনস্টল করে ফটোগ্রাফি করতে পারবেন। তো শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসার পর জাস্ট নিচের দিকে সার্চে ক্লিক করবেন, উপরের দিকে সার্চ বাটনে ক্লিক করে লিখে দেবেন হলো GCamator। জাস্ট এই GCamator লিখে সার্চ করে দিলে উপরের দিকে দেখতে পাচ্ছেন GCamator নামে একটা লেখা চলে আসছে। এটার উপর ক্লিক করে দেওয়ার পর GCamator নামে একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসছে, যেটা কিনা GCam-এর অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনারা সহজে LMC ছাড়াও আরও অন্যান্য GCam ক্যামেরা ডাউনলোড করতে পারবেন এই অ্যাপসটার সাহায্যে। যাদের মোবাইলে LMC 8.4 ক্যামেরা অ্যাপটি একদমই সাপোর্ট করে না, ফটোগ্রাফি করতে পারে না, অ্যাপস থেকে বের করে দেয়, তাদের জন্য এই বিকল্প উপায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন। যখনই ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেক কটা ইন্টারফেস কিন্তু শো করেছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা টু API এনেবল। জাস্ট এখান থেকে শুরুতে আপনি আপনার ফোনের মডেল নাম্বারটা দেখতে পাবেন। জাস্ট এখানে যে মজার বিষয়টা হলো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিক আপনার ফোনের মডেল নাম্বারটা কিন্তু ডিটেক্ট করে ফেলে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু রিয়েলমি RMX 3085 কিন্তু আমার ফোনের মডেল নাম্বার। এখন গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি কিভাবে এখানে আপনার ফোনের জন্য LMC ছাড়াও আরও অন্য GCam ক্যামেরা ডাউনলোড করবেন, তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিতেছি। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। জাস্ট এখান থেকে এখন যে কাজটা করবেন, আপনার এখানে মডেল নাম্বারটা যেটা শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন GCam 8.4 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 10 স্টার্ট ডাউনলোড। এখানে দেখতে পাচ্ছেন একসাথে অনেক কটা কিন্তু সিস্টেম এখানে চলে আসলো। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনটা যে ধরনের ফোন হবে সেই মডেল নাম্বারটা এখানে শো করবে এবং আপনার ফোনের জন্য কী ধরনের GCam বা LMC ক্যামেরা সাপোর্ট করবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। যেমন আমার ফোনের জন্য GCam 8.4 অর্থাৎ LMC ক্যামেরা সাপোর্ট করবে। আপনার ফোনটা যত কম বাজেটের হবে বা যত নর্মাল হবে তত নর্মাল কোয়ালিটির কিন্তু এখানে GCam ক্যামেরা শো করবে। তো এখন ডাউনলোড করার জন্য জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে, এখানে স্টার্ট ডাউনলোড অপশনে যদি আপনি ক্লিক করে দেন সাথে সাথে কিন্তু আপনার ফোনের জন্য GCam ক্যামেরা ডাউনলোড হতে শুরু করবে। এছাড়াও এখান থেকে নিচের দিকে আরও 2-3টা অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি এখান থেকে 2 নম্বর অপশনে যদি ক্লিক করে দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইসের নাম কিন্তু শো করবে। এখান থেকে জাস্ট আপনি আপনার ফোনের জন্য মডেল নাম্বার খুঁজে সার্চ করতে পারেন বা আপনার ফোনের মডেল নাম্বারটা এখানে সার্চ করে সরাসরি GCam ক্যামেরা ডাউনলোড করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন OnePlus আছে, আরও স্যামসাং থেকে শুরু করে Xiaomi, Oppo সব ধরনের কিন্তু এখানে ব্র্যান্ডের
সব ধরনের ব্র্যান্ডের মোবাইলের নাম কিন্তু এখানে শো করেছে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন অপ্পো মোবাইলের জন্য যদি কেউ ডাউনলোড করতে চায়, জাস্ট এখানে অপ্পোর সাথে যে অ্যারো চিহ্নটা আছে, জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে কিন্তু এখানে সরাসরি দেখিয়ে দেবে যে এই অপ্পো মডেলটার জন্য কী ধরনের জিক্যাম ক্যামেরা সাপোর্ট করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এলএমসি ছাড়াও আরও অন্যান্য জিক্যাম ক্যামেরা কীভাবে আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে ফটোগ্রাফি করবেন। চলুন এখন আমি আপনাদের সরাসরি এলএমসি 8.4 দিয়ে কিছু ফটোগ্রাফি করে দেখাই, যেটা দেখার পর আপনার মাথায় নষ্ট হয়ে যেতে পারে। তো শুরুতে আমি এখান থেকে এলএমসি 8.4 ক্যামেরাটা ওপেন করে দিলাম। তারপর জাস্ট এখান থেকে আমাদের যে সেটিংসটা করতে হবে, আমি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দিলাম। যেহেতু এলএমসি 8.4 নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, তাই অনেকে জানেন যে কীভাবে ক্যামেরা অ্যাপটির ভিতর কনফিগ ফাইল সেট আপ করতে হয়। তো কনফিগ ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। মোড সেটিংসে আসার পর জাস্ট এখান থেকে কনফিগ সেটিংসে ক্লিক করে সেভ সেটিংসে ক্লিক করে এলএমসি 8.4 নামে একটা ফাইল সেভ করে নেব। তো আমি এখান থেকে এলএমসি 8.4 লিখে একটা ফাইল সেভ করে নেওয়ার পর এখন চলে যাব সরাসরি মাই ফাইলসে চলে আসার পর জাস্ট এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করব। করার পর এখান থেকে আমার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করব। নিচের দিকে দেখতে পাচ্ছেন এলএমসি কনফিগ নামে একটা ফোল্ডার রয়েছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল কিন্তু আমার রয়ে গেছে। জাস্ট এই কনফিগ ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট এখান থেকে মুভে ক্লিক করে দেবেন। মুভে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার আপনারা দেখতে পাবেন। সেমভাবে যদি আপনি সেটিংসের ভিতর ঢুকে সেভ সেটিংসে গিয়ে এলএমসি 8.4 লিখে সেভ করেন, জাস্ট এই ফোল্ডারটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে মুভটি হারে ক্লিক করে দিলে সরাসরি ক্যামেরার ভিতর কিন্তু কনফিগ ফাইল সেট আপ করা হয়ে যাবে। এখন এখান থেকে ফটোগ্রাফি করার জন্য শুরুতেই আবার ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। তারপর ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে এখানে কনফিগ ফাইলগুলো শো করবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসলো। এখন এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে সেটা সিলেক্ট করে আপনি কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। যেমন আমি এখান থেকে কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে দিলাম, তারপর ইম্পোর্টে ক্লিক করে দিলাম। মোবাইল স্ক্রিনটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটার পিছনে আমি একটা ফুলের ছবি কিন্তু নিজের হাতে ধরে আছি। জাস্ট এই ফুলের ছবিটারই আমি আপনাদের পোর্ট্রেট মোডে হাই কোয়ালিটিতে ফটোগ্রাফি করে দেখাবো, যেটা দেখার পর মনে হবে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে আমরা ছবিটা ক্যাপচার করে ফেললাম। তো ছবিটার রেজাল্ট দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন না। ছবিটা ক্যাপচার করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লোগোটা পেয়ে যাবেন, জাস্ট এই হোয়াইট লোগোর উপর যদি আপনি একবার ক্লিক করে দেন একটা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে যাবে। আমি এখান থেকে 2-3 বার ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের 2-3টা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে গেল। এখন ছবির ফাইনাল রেজাল্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জাস্ট এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি অপশন পেয়ে যাবেন। জাস্ট এই গ্যালারি অপশনে ক্লিক করে দিলে কিন্তু ছবির ফাইনাল লুকটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আমার স্ক্রিনটা যদি ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবিটা আমরা ক্যাপচার করলাম, ছবির কালার দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে। ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট দেখে কিন্তু একদমই ফিদা হয়ে যাবেন যে কতটা রিয়েলিস্টিক লাগতেছে এবং কতটা কালারফুল। এই ছবিটা দেখে মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনই কিন্তু আমরা ছবি ক্যাপচার করে ফেললাম। সত্যি কথা বলতে এলএমসি 8.4 ক্যামেরাটা কিন্তু অনেকেরই স্বপ্ন, কারো মোবাইলে সাপোর্ট করে আবার কারো মোবাইলে কিন্তু সাপোর্ট করে না। তাই এলএমসি 8.4 ক্যামেরাটা ব্যবহার করে কিন্তু রিয়েল ক্যামেরার থেকে 1000 গুণ কোয়ালিটিতে কিন্তু বেটার ছবি পাওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছবিগুলো আমি এখান থেকে জুম করতেছি, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং কতটা কোয়ালিটিফুল লাগতেছে। এগুলো দেখে কিন্তু অনেকে জিজ্ঞেস করবে, ভাই তুমি কী ধরনের ক্যামেরা ব্যবহার করে এত সুন্দর কালারফুল ছবিগুলো ক্যাপচার করে থাকো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।